চ্যালেঞ্জ করে বলছি। ও যারা বড় নেতা ফুটবাজি করছে, ওদের কি আছে? যার কথা বলছেন একটা ঘৃণা ক্যাচড়া, কোথাকার ক্যাচড়া, ওর কথাটা কেন বলছেন? ও যে কত নম্বরের দালাল বুঝলেন, আপনি জানেন না। ও জিনিসটা হচ্ছে বামপন্থীর ক্রিমিনাল ছিল, ওই কাফের জাহান্নামার কুত্তা বোমবাজি ক্রিমিনালটা। দেখুন, পুলিশ প্রশাসনের হাত বাঁধা আছে, কি বুঝলেন? আমাদের যে পুলিশ মন্ত্রী আছে নাই, পুলিশকে কোনো রকম কাজ কাম করতে দেবে না। অতএব এরা মারধর করবে, পিটবে, অত্যাচার জুলুম করবে, থানা যাবে না, এগোবে না। যদি মার খেয়ে কেউ কেসে যায়, কেস নিয়ে যায় থানায়, অতএব দোষীদের ছেড়ে দেওয়া হবে, নির্দোষীদের নামে কেস কাচারি দিয়ে জেলে ঢুকিয়ে বসিয়ে রাখবে। এদের ঘরে ভয় দেখিয়ে এগোতে দেবে না। এটাই হচ্ছে এই রাজ্য সরকারের পলিটিক্স। আজকে চলছে না, অনেক আগে থেকে চলছে, আমরা অনেকবার বলেওছি, হ্যাঁ, এখনও বলছি। এখন অত্যাচার জুলুম করবে, রাজ্য সরকারের পায়ের তলার মাটি যত সরে যাবে তত এই রাজ্য সরকারের মাথা গরম হবে, প্রশাসনের চাপ দেবে না। একমাত্র প্রশাসন ছাড়া টিএমসির ভিতরে তো মানুষ নেই, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে কি আছে না আছে। অতএব প্রশাসন যদি থাকে এ রাজ্য সরকার টিকবে, আর প্রশাসন যদি সরে যায় এ রাজ্য সরকার এক মুহূর্তে কোথা চলে যাবে, মিটে যাবে। দেখুন, যে সমস্ত ইমাম সাহেবরা বলে যাচ্ছেন, সত্যিকারে কি তারা বড় আলেম, না কায়দা আমপাড়া পড়ানো ইমাম সাহেব? কি বুঝলেন? এই কায়দা আমপাড়া পড়ানো ইমাম সাহেব ওই ফটফট ফটফট করবে। যারা মুফতি সাহেব আছে তারা এইসব বিষয়ে ভালো জ্ঞান তাদের আছে, তারা বুঝে সুঝে কথাবার্তা বলবে, আগুন বাঙ্গু বলবে না। কি বুঝলেন? সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যায় যে কাজটা করেছে তার প্রতি জবাবটা আমার ভাইপো দিয়েছে, বুঝলেন? এতে কিছু ভাতা খাওয়া, কিছু হাতে পেয়ে দেওয়া, বুঝলেন না, কিছু তুষামিতি করা, হ্যাঁ, তারাই ফটফট করে বকছে। আর না বললে তাদের মাইনে কড়িটা বন্ধ করে দেবে, ভাতা বন্ধ হয়ে যাবে, বুঝিয়ে বাজিয়ে নিয়ে যে সব বলাচ্ছে। তবে আলেম সমাজ যারা, তারা ধরে নিয়ে যে ব্যাপারটা, কি বুঝলেন? অতএব মানুষ, আপনি আলেম সমাজ পিছিয়ে চলে যাচ্ছে, বুঝে দিচ্ছে কি করতে চাইছে এই সরকার, কি বুঝলেন? এর ধ্যান ধারণা কি, কি বুঝলেন? এরা তো এই মলি সাহেবদের করে হাতে করে রেখে উল্টো পাল্টা বলিয়ে পয়সা দিয়ে অনেক কিছু জিনিস ঘটাতে চাইছে। তবে এতে চিড়ে ভিজবে না। হ্যাঁ, মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয়, এতে চিড়ে ভিজবে না। আপনার গুন্ডা, হ্যাঁ, আপনি ভাতা বাড়ান, আগামীতে কী করে জিতবেন সেই চিন্তা ভাবনাটা করুন। পঞ্চায়েত ভোটে যেভাবে ভোটটা লুট করেছিলেন সেইভাবে লুটার চিন্তাভাবনাটা এসপি, ডিএম, বিডিও, কি বুঝলেন, এতে করে নিয়ে কী করে লুটা যাবে, কোন জায়গায় নিয়ে যে গণনা করে যাবে, আমাদের ক্ষমতা যেখানে আছে সেই জায়গায় নিয়ে যে আমরা গুণে, হ্যাঁ, যেমন করে হোক আমাকে গদিতে থাকতে হবে, তোমরা লোটো, অত্যাচার করো, জুলুম করো, খাও দাও, সমস্ত দিকে আমি চান্স দিয়ে দেবো, কিন্তু তোমরা আমাকে গদিতে বসিয়ে রাখবে। এটা আমি আগেও বলছি, এখনও বলে যাচ্ছি। অতএব বেশি দিন নয়, হ্যাঁ, এর জবাব বাংলার মানুষ আগামী ইলেকশনে দিয়ে দেবে। যার কথা বলছেন একটা ঘৃণা ক্যাচড়া, কোথাকার ক্যাচড়া, ওর কথাটা কেন বলছেন? ও যে কত নম্বরের দালাল, বুঝলেন, আপনি জানেন না। ও আছে কি করে? ও তো আমি আগে বলে দিচ্ছি, ও জিনিসটা হচ্ছে বামপন্থীর ক্রিমিনাল ছিল, লুট করে ধ্বংস করে বামপন্থীদের দোষী করে দিয়ে শেষ করে দিয়ে আবার তৃণমূলে ঢুকে শেষ করতে শুরু করেছে ক্যানিংটাকে, কি বলেন? আরএসএসের দালাল, চ্যালেঞ্জ করে বলছি, হ্যাঁ, ওই কাফের জাহান্নামার কুত্তা বোমবাজি ক্রিমিনালটা, কি বলেন? আরএসএসের দালাল,
তৃণমূলের দালাল, বিজেপির দালাল। উনি যে গদিতে ওনাকে বসিয়ে রেখেছে, কে ওতে যে বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জি সাহেব স্বয়ং নিজে। মমতা হচ্ছে আরএসএসের দালাল। হ্যাঁ, আপনারা জানেন না? তার যে কটা লোক ঘুরছে নেতা হয়ে সেজে বসছে সেই দলেরই, তারাও তো আরএসএস। কতদিন ধরে ভণ্ডমিপনা করে এই বিজেপির দালালি করবে, আরএসএস দালালি করে গুন্ডামি চালাবে। তোমরা কি জানো না ও কী জিনিস? হ্যাঁ, ঘাসফুল আর পদ্মফুল কে নিয়ে এসেছিল প্রথম? হ্যাঁ, ষড়যন্ত্র করে ব্যানার্জি সাহেব যে বলেছিলেন এই ঘাসফুল আর পদ্মফুল এই দুটো জিনিস, ঘাসফুল নিয়ে এসেছিল মমতা ব্যানার্জিকে দিয়েছে। হ্যাঁ, এই মমতা ব্যানার্জি বলেছিল আমাকে একটু 1 পয়সা আপনি সাহায্য করুন, পশ্চিমবাংলা থেকে কংগ্রেসের নাম মুছে দেবো, বামপন্থীদের নাম মুছে দেবো। কি বুঝলেন? আজকে এই মমতা ব্যানার্জি আরএসএসের হয়ে কার্যকলাপ করছে। শুনেছেন কোনোদিন আপনারা ওই মমতার মুখে? হ্যাঁ, আরএসএস কোনো কথা বলতে শুনেছেন? একটা দেখান তো দেখি। হ্যাঁ, আরএসএস সম্পর্কে কথা বলার ক্ষমতা নেই, মমতা ব্যানার্জির কথা বলার ক্ষমতা নেই। চ্যালেঞ্জ করে বলছি, ও যারা বড় নেতা ফুটবাজি করছে, ওদের কি আছে? হ্যাঁ, ফুল আরএসএসের ছকে দেশটা চালানো হচ্ছে, যার কারণে অখাপ সম্পদ আজকে মোদী সরকার ধ্বংস করেছে। এই মমতা বলেছিল অখাপ সম্পদ সম্পর্কে আন্দোলন করলে আমার চেয়ে হ্যাঁ মানে 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 আমার চেয়ে মানে খারাপ আর কেউ হবে না, দরকার পড়ে দিল্লি চলে যাও তোমরা আন্দোলন করতে। কেন বলেছিল? ও আরএসএস পান্ডা বলেই তো বলেছে। বুঝতে পারছেন না? মুসলমানদের জানি দুশ্মন, মুসলমানদের ক্ষতিকর, মুসলমানদের কোনো কার্যকলাপ করতে দেবে না, মুসলমানরা যেখানে হবে সেইখান থেকে ঘা মারবে। এই আরএসএসের নেতা, এই মানে 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 সদস্য আপনার ওই মমতা ব্যানার্জি। হ্যাঁ, মোহন ভগবত বলেছিল মা দেবী দুর্গা রূপে আমাকে পশ্চিমবাংলায় এনেছে, এই কথাটা বলেছিল। হ্যাঁ, জানেন না? অর্থাৎ আরএসএসের যা কার্যকলাপ সে করে যাচ্ছে, এটা আরএসএসের জন্য এই জিনিসটা করে দিচ্ছে। আগামীতে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আপনারা বুঝে নেবেন। দেশকে বাঁচাতে গেলে, দশকে বাঁচাতে গেলে, দেশে উন্নতি করতে গেলে, চাকরিতে গেলে, কর্ম থেকে কৃষি থেকে বাঁচাতে গেলে একমাত্র এই মমতাকে না সরালে আপনারা পাবেন না। কি বুঝলেন? এই যে কী ক্ষতি করেছে আপনারা জানেন না? আপনারা জানেন একটা কথা বলি, যত চাকরিজীবী আছে এখানে পশ্চিমবাংলায়, সমস্ত চাকরিজীবী হচ্ছে বামপন্থী দেওয়া চাকরি তারা আছে। হ্যাঁ, একটা দেখাতে পারবেন? হ্যাঁ, বলেছিল আমি যদি ক্ষমতায় আসতে পারি আজকে বামপন্থীদের কোমরের দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে একটা একটা জেলে ভরবো। পেরেছে? ক্ষমতা আছে মমতার। হ্যাঁ, মমতা ক্ষমতায় থেকে আজকে তাদের নেতাগুলো জেল খেটে মরে যাচ্ছে, চুরি করে, চামারি করে, লুট করে ধ্বংস করেছে। আপনি আপনার নেতারা করেছে। আপনি তো চোর। হ্যাঁ, মমতা নিজে চোর। চোর যদি না হবে তার দলে সব চোর থাকবে কি করে? তার জন্য দোষী হচ্ছে মমতা, অন্য কেউ নেই। কথা বলতে চাই আমি। বাঁচতে গেলে, দেশকে বাঁচাতে গেলে আগামী ইলেকশনে আপনারা সচেতন হয়ে দাঁড়ান।